ভালোই হয়েছে, তোমার লোকে দেখা হলো। আচ্ছা, তোমার যে আমি বলছিলাম আমার কলেজের ফি এর জন্য 2000 টাকা লাগবে, কই তুমি তো কোনো কিছুই করলা না, আর আমারও কোনো কিছু বললা না। টাকাটা কি দিবা না? ঠিক আছে, তোমার কথা তো বুঝবার পারছি, আমি টাকা দিবার চাইছিলাম, কিন্তু বাজারের যে অবস্থা, একটা প্যাসেঞ্জারও তো নাই, ভাড়াই তো ঠিক মতো মারবার পারতেছি না। সংসারে এতগুলা খরচের পর তোমার পড়ালেখার খরচ, এত টাকা কি আমার কাছে থাকে? বুঝছি, শোনো, কালকে আমার এই ফি দেওয়ার লাস্ট ডেট। কালকে যদি আমি টাকা না দিতে পারি তাহলে আমার পরীক্ষার হলে বইতে দিব না, কথাটা তুমি মাথায় রাখো। বুঝবার পারছি, তোমার পরীক্ষার হলে বইতে দিব না, আর আমি বাইচা থাকতে কি এই কাম হইব? হ্যাঁ, তুমি কি ভাবছো যে আমি তোমার জন্য টাকা পয়সা রাখি নাই? আরে পোকা, তোমার জন্যই তো আমার সব চিন্তা। এই নাও, এখানে তোমার 2000 টাকা আছে, এই টাকাটা রাখো। যেই দিন তুমি আমারে কইছিলে তোমার 2000 টাকা লাগবে, সেই দিন থেকেই কিছু কিছু করে টাকা জমাইতেছিলাম, কারণ আমি তো দিন আনি দিন খাই, যেই টাকা পাই ওই টুকটুক করে না জমালে তোমার দিতে পারতাম। আচ্ছা, এক কাম করো, টাকা তো পাইছো, যাও এখন বাড়িতে যাও। ঠিক আছে, আমি যাই। শোনো, আরে রাখো কাজ কাম, একটা সুখবর আছে। সুখবর মানে? কি সুখবর আছে? আমি পাস করছি, আমার রেজাল্ট অনেক ভালো আসছে। কি কো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বউটার স্বপ্ন পূরণ করছো। তুমি জানো এই দিনটার জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করতেছিলাম, আর আমার বিশ্বাস ছিল যে তুমি পাস করবা, ভালো মতোই পাস করবা। শুধু তাই না, আরো একটা সুখবর আছে। কি খবর? তুমি তো সুখবরের উপর সুখবর দিতেছো। আমি একটা জায়গায় চাকরির জন্য কথা বলছিলাম, ওনারা তো খুব খুশি। ওনারা বলছে এই মাসের 1 তারিখে আমাকে জয়েন করতে। জানো, অনেক বড় চাকরি, অফিসার পোস্টে, অনেক টাকা বেতন। তোমার চাকরি হয়ে গেছে? আর যাই হোক, আমি কিন্তু একদিন তোমার জন্য অনেক কিছু করছি, এখন আমি কোনো কাম কাজ করতে পারবো না। আমাদের তুমি কামাই করবা, আর আমি ঘরের কাম করবো, রান্না বান্না করবো, এইসব করে আমি বয়ে বয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, এখন শুধু বিশ্রামের পালা। আমি কামাই করবো, তুমি ঘরে থাকবা। ঠিক আছে, চলো ঘরে চলো। চলো। এই তুমি কেরা? তোর পরিচয় কি? এই টিফিন কারি হাতে নিয়ে বলা নাই, কওয়া নাই, হর হর করে ঢুকে যাইতেছ। বলছে কি, আমার বউ মানে মাহি, আপনাকে বড় ম্যাডাম যে দায়িত্বে আছে না, এর জন্য আমি দুপুরে খাবার নিয়ে আসছিলাম, এই খাবারটা দিতে যাইতেছি। আমার বউ আবার বাইরের খাবার খাইতে পারে না। এই, তোমার মাথা মতো ঠিক আছে নাকি? কি সমস্ত আবল তাবল কথা কইতেছ? মাহি ম্যাডাম হলো আমাকে অফিসের অনেক বড় অফিসার, সে সবসময় বিদেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করে। হে তোমার বউ, এটা কেমন কথা? আরে কি কইতেছেন? হ্যাঁ, আমার বউ লাগে। মাইনসি কি বউরে নিয়ে কোনো মিশা কথা কয়? হ্যাঁ, মজা করে। কথাটা হইতেছে প্রতিদিন বউ আমার হাতে রান্না করে খাবার খায়। আজকে বাসায় রান্না করে গেছিলাম, কিন্তু হ্যাঁ ভুইলা গেছে, তাই খাবারটা নিয়ে আইছি। হ্যাঁ তো আবার ঘরের খাবার ছাড়া বাইরের কোনো খাবার খায় না। আমার যাইতে দেন। আরে রাখো, কি জানি এখন কখন যে কেরা কি করে কিছুই বোঝা যায় না, সবকিছু ধুলাই মাটি অন্ধকার। কিন্তু তুমি যার সাথে দেখা করতে যাইবা, সে তো অফিসে নাই, কিন্তু একটু আগে বড় স্যারের সাথে লাঞ্চ খাইতে গেল। হ্যাঁ, কি অফিসের বাইরেও কাম করে? আরে না, দুপুরবেলা খাবার খাইতে গেছে, মানে লাঞ্চ খাইতে গেছে। তুমি তো লাঞ্চ এটার বাংলা বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুমি এইখানে এই লোকের হাতে হাত দিয়া বয়ে রেছো? মানে তুমি তুমি এইখানে কিভাবে আর কেন আসছো? আমি এখানে কেন আছি এটা তো পরের কথা, তার আগে তুমি আমারে কও, তুমি এমন অবস্থায় একটা পরপুরুষের লোকে হাতে হাত দিয়া বয়ে রেছো। আমি তো বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম তুমি বাইরের খাবার খাইতে পাও না, রান্না করে রাখছিলাম সকালবেলায়, তুমি তো লয়ে আসোনি, তাই ভাবলাম তোমার খাবারটা তোমার দিয়ে আসি। অফিসেও গেছিলাম, দারোয়ান করে তুমি নাকি তোমার কোন কলিকের লগে তুমি খাইতে আইছো, তো আয়সা তো দেখতেছি খাওয়া বাদেও তুমি অন্য কিছু করতেছো। তুমি সব কি করতেছো? তুমি কি আমার ধোকা দিতেছো? তুমি আমার কথাটা শোনো, তুমি আসলে আমার ভুল বুঝতেছো। ও
আমার অফিসের কলিগ, আমরা একসাথে চাকরি করি। ওর একটা সমস্যা হয়েছে, সেজন্য এখানে বসে আমরা কথা বলতেছিলাম। আর তুমি আমার ভুল বুঝতেছো। আমি কোনো কিছু ভুল বুঝতেছি না মাহি, আমি যা বুঝতেছি একদম ঠিক বুঝতেছি আর সঠিকটাই বুঝতেছি। এত বড় ধোঁকাবাজি তুমি আমার লগে করলা। তোমার জন্য আমি রিক্সা ছাড়া সারাদিন কত কাম করি, কত পরিশ্রম করি, নিজের ভালো মতো সময়টা পর্যন্ত দেই না। আর সেই মানুষ তুমি তুমি আমার এত বড় ধোঁকা দিতে পারলা। আচ্ছা, তুমি যখন কইতাছো তুমি এইসব কিছু না, আমি তোমার আর কোনো কিছু শিখাম, আমি চা শিখানোর এই স্যার শিখাম। আচ্ছা স্যার, আমার আমার বউয়ের লগে আপনার কিসের সম্পর্ক চলতেছে? এই, আপনি সব কি আজে বাজে কথা বলছেন? ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? আর মাহি, তুমি তো আমাকে আগে কখনই বলনি তোমার এরকম একজন রিক্সাওয়ালা হাজবেন্ড আছে। তুমি আমাকে হুট করে তোমার অফিসের কলিগ বানিয়ে দিলে। আমি তো তোমার বস। আর শুনুন, আমি জানতাম না আগে থেকে যে ওর একজন হাজবেন্ড আছে। যদি জানতাম তাহলে ওর সাথে কখনই আমি সময় কাটাতাম না। আর আমি তো জাস্ট ওর সাথে সময় কাটাচ্ছিলাম, ভেবেছিলাম যে ও দেখতে সুন্দরী, আমার কাছে থাকবে, ওর যত প্রয়োজন আছে সব আমি মিটিয়ে দেবো, টাকা পয়সা যা লাগে। কিন্তু এখন দেখছি সব উল্টো। তুমি আমাকে কলিগ বানিয়ে দিলে বস থেকে। আপনারে আপনারে আর কিছু কইতে হবে না স্যার। তোমার জন্য এত কষ্ট করি, রোদে পুইরা বৃষ্টিতে ভিজা, সব সময় আমি তোমার ভালোর কথা চিন্তা করছি তুমি চাকরি বাকরি করে নিজেরা অনেক উন্নতি করবা, সঙ্গে আমার কি করি নাই তোমার জন্য? আমার কত দিন রাত এক কইরা দিনের পর দিন আমি পরিশ্রম করে যেতেছি শুধু তোমার ভালো থাকার জন্য। তুমি যে আমার বিশ্বাসের এত বড় অভরসতা করবা আমি কোনোদিনও ভাববার পারি নাই। ভালোবাসলে বুঝি এমনই হয়। সত্যিকারে যারা ভালোবাসে না তারা কোনোদিনও ভালোবাসা পায় না, সেটা আবার তুমি প্রমাণ করে দিলে। তুমি আমার লগে যেটা করছো না, তুমি মিলাই নিও। তোমারও লগে একদিন এমনই হইবা, সেই দিন বয়া বয়া তুমি কানবার আমার মনে করবা, সেই দিন তুমি আর আমারে পাইবা না। যে কষ্ট তুমি আমারে দিছো না, এই কষ্ট তুমিও একদিন পাইবা। যে মাইয়া নিজের স্বামীর ছাইরা, নিজের স্বামীর ভালোবাসা আদর্শ সবকিছু ছাইরা একটা পরপুরুষের লগে যাইতে পারে, সে আর যাই হোক সংসার করার মতো যোগ্যতা নেয় না। তোমার মতো মাইয়ার লগে, ভাইয়ার লগে আমি আর সংসার করবো না। আমি তোমায় তালাক দিব, কথাটা মনে রাখো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি ভুল করে ফেলাইছি, আমি মানতাছি। আমার একটা সুযোগ দাও প্লিজ, দয়া করে তুমি আমার তালাক দিও না। আমি কলঙ্কিত হয়ে যাব। তুমি কলঙ্কিনী হইবা না, কলঙ্কিত হইয়া গেছো। তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ এখন থেকে শুরু হয়েছে। যাই হোক, তোমার এখন থেকে যেমনটা মনে হয়, যার লগে থাকতে মনে হয় তুমি তার লগে থাকো। তোমার জন্য আমার মায়া ভালোবাসা আজকের পর থেকে সবকিছু মিটে গেছে। তালাক নেওয়াটা মায়া ছিল। শোনো,